আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তবে আজকের এই স্পেশাল ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে অনপিসিবির ফাউন্ডারদের চোখে অন্য অন্য কোম্পানির মতো কি নোনা জল? তো দেখুন, কোনো লিডার বা কোনো সিনিয়র, কোনো আপলাইন, কোনো সিনিয়র কারোকে নিয়ে উদ্দেশ্য করে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। আমি একজন ফাউন্ডার, আমারও 10-12টা ফাউন্ডারশিপ নেওয়া আছে। তবে সেই সুবাদে সেই জায়গা থেকে অনপিসিবকে নিয়ে আসলে কটূক্তি কোনো কথা বলা বা অনপিসিবকে ইঙ্গিত করে ইনসাল্ট করে কোনো কথা বলার আমার ইচ্ছা নেই। তবে আমরা ভুক্তভোগী, আমাদের চোখে নোনা জল, সেই জন্যই আমাদের এতগুলো কথা বলা। তো সেই কথার জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই মুহূর্তে চিন্তাভাবনা কী? আমার চিন্তাভাবনা হচ্ছে যে আমার জীবনটাকে যেভাবে যতটুকু পরিশ্রম করে, যতটুকু ধৈর্য ধরে বিশ্বাস থেকে এই পর্যন্ত এসেছি, সেই জায়গা থেকে অনপিসিবের বিভিন্ন রকমের লাইভ হচ্ছে, স্যারও লাইভে আসছেন। তবে লাইভে এসে কতটুকু রিয়েল আপডেট বা কতটুকু আপডেট পাচ্ছি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বিভিন্ন রকমের ইংলিশে ভিডিও তৈরি হচ্ছে। সেগুলো বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করছি না, করার ইচ্ছাও নেই। এই মুহূর্তে আমাদের বিভিন্ন রকমের আপডেট আমরা দেখতে পাচ্ছি। স্যার লাইভে অলরেডি 2-2টা লাইভ হয়েছে, কিন্তু লাইভে আমরা আসলে কি পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে এখান থেকে স্যার বলেছে যে আপনি আমাদের এই প্রোডাক্টে কাজ করছি, এইটা আপডেট হয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন, সেই জায়গা থেকে কিন্তু আমরা সেরকম অথেন্টিক ভালো কোনো আপডেট এই মুহূর্তে পাচ্ছি না। তো আমি আপনাদেরকে বলবো, আমাদের ও কানেক্ট কিন্তু অলরেডি আসছে, আমাদের জীবন পরিবর্তন হবে। মোস্ট এক্সাইটিং নিউজ বিজনেস ইজ হিয়ার। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে অটোমেশন ইনকাম। খুশির খবর হচ্ছে স্যার কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট 2-3টা দিয়েছে। সেই আপডেটের জায়গা থেকে দারুণ কিছু খবর, অনপিসিব চালু হলে আমরা ভালো কিছু পাবো। আর কিছুদিন পরে ইন্টারনেট জগৎটি কাঁপাতে যাচ্ছে আমাদের সিইও মিস্টার অ্যাশমুফারে স্যার। তবে সেটা কাজে কর্মে কতটুকু সুফল আসছে সেটাই কিন্তু আমরা দেখব। আসলে আমাদের আর এই মুহূর্তে এত অধৈর্য হয়ে পড়েছি যে আমাদের আসলে আপনি কি বীজ রোপণ করেছেন? ফলের অপেক্ষা করুন। বুঝতে পেরেছেন? গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে যে আপনি যদি বীজ রোপণ করে থাকেন, গাছে পানি ঢালতেছেন, গাছ যদি ছেলে গাছ হয় তাহলে ফল হবে না, আর গাছ যদি মেয়ে গাছ হয় তাহলে ফল হবে। রাইট? তো দেখুন, এখানে কিন্তু কোনো রকমের কোনো খোঁচা মারা বা ছোট করে কোনো কথা বলা হয়নি। আমরা পানি ঢালতে থাকি, গাছ যেদিন হবে সেদিন ছেলে মেয়ে প্রমাণ হবে, ফল হলেই বোঝা যাবে। তো এই মুহূর্তে আমরা যে আপডেটগুলো পাচ্ছি বিভিন্ন রকমের গ্রুপে, বিভিন্ন জায়গাতে যে পরিমাণ আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু আমরা অলরেডি অধৈর্য হয়ে পড়েছি। তো দেখুন, আমি আপনাদের কাছে আর কয়েকটা আপডেট শেয়ার করি। সেটি হচ্ছে যে অনপিসিব যেই চিন্তাভাবনা, অনপিসিবির যেই ক্রাইটেরিয়া, যে রুলস, যে সিস্টেমে অনপিসিব বাজারে এসেছিল সেই সিস্টেমটা কিন্তু অনপিসিবের এখন আর এই মুহূর্তে নেই। কারণ তারা যেভাবে প্রোডাক্ট তৈরি করেছিল, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা এনার্জি থাকে। তারা যেভাবে প্রোডাক্ট তৈরি করেছিল, যেভাবে এগিয়েছিল, সেখান থেকে মেরুদণ্ড তো ভেঙেছেই। কামালের বাচ্চা আবার নাজালের বাচ্চা কোম্পানি থেকে বেরিয়ে গিয়েছে। তো দেখুন, কামাল এবং নাজাল তারা কিন্তু খুবই ট্যালেন্ট, খুবই ব্রিলিয়ান্ট, খুবই চালাক। তারা কিন্তু কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার আগে নিশ্চয়ই তারা অনেক কিছু বিবেক বিবেচনা করে এখান থেকে বেরিয়ে গিয়েছে। তো তাদেরকে প্রশংসা করছি না, তারা তো আমাদের মাজা ভেঙেছেই। আবার কোম্পানিতে নতুন নতুন যারা টেক টিম কাজ করছে তারাও হয়তো বা কোনো সুযোগ কাজে লাগাবে, এবং সেই কাজে যাতে না লাগাতে পারে তার জন্যই কিন্তু আমাদের সিইও মিস্টার অ্যাশমুফারে স্যার নিজে সম্পূর্ণ পাসওয়ার্ড, সম্পূর্ণ ডাটা, সম্পূর্ণ আমাদের যা কিছু রয়েছে সব কিছু কিন্তু স্যারের আন্ডারে নিয়েছে। তবে চোরকে বিশ্বাস করা যাবে না, তারা কখন কে কোন জায়গা থেকে খোঁচা মেরে দিবে। আর যারা টেক টিম, যারা আমাদের অনপিসিবের মার্কেটিং লাইন নিয়ে কাজ করছেন, তারা কিন্তু কেউই বোকা নয়। যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করে তারা কিন্তু বুঝতে পারে যে এইটা কতদিন থাকবে, এটার ফিউচার কি, এটার ভবিষ্যৎ কি, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন। তো দেখুন, আমি অনপিসিবকে ছোট করছি না, ফাউন্ডারদের কষ্টগুলো কিন্তু আমি বুঝি। আমি নেগেটিভিটি তৈরি করতে চাই না। আল্লাহর কাছে আমি এতটুকু দোয়া, আমার এই ছোট্ট মানুষ, ছোট্ট জায়গা থেকে আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন আর আমাদেরকে নৈরাশ না করেন। আমাদের সিইও মিস্টার অ্যাশমুফারে স্যার যেহেতু লাইভে আসছেন, আমরা জানি সেই জায়গা থেকে ভালো কিছু পাই, অন্তত এমন কিছু পাই জানি আমাদের স্যারের লাইভ থেকে জানি আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা সাধারণ মানুষ, এমনও মানুষ এখানে রয়েছি যে তারা শুধুমাত্র এই অনপিসিবের আশায় তাদের জীবনটা তারা উজ্জ্বল নক্ষত্র নিয়ে ভাবছেন। তো দেখুন, আমাদের যে নোনা জল সেটি তো আর কেউ দেখছে না, সেটি হয়তোবা যারা দেখবে তারা হয়তোবা সিইও বা একটা বড় পদের মালিক
বা তারা হয়তো বা টেক টিম বা তারা হয়তো বা সিনিয়র কোনো কর্মকর্তা বা কোনো জায়গায় তারা হ্যাপি মুভমেন্ট রয়েছে, কিন্তু নোনা জল দেখার মতো লোক শুধু নোনা জল লেভেলের লোকগুলোই দেখতে পায়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো যারা সাধারণ এবং নিম্ন আয়ের এবং যারা ছোট্ট ইনকামের মানুষ, তারা দয়া করে আপনাদের যে ছোট্ট জায়গাটা সেটাকে ঠিক রেখে আপনাদের জীবনযাত্রা, মান উন্নয়ন, আপনাদের ফিউচারের চিন্তা ভাবনা করে আপনাদের দৈনন্দিন কাজগুলোকে খুব ডিপলি মনোযোগ দিন। কারণ আমারও ছোট্ট ছোট্ট বিজনেস আছে, আমার স্টুডিও আছে, আমি ছোট্ট একজন ফটোগ্রাফার, আবার ছোট্ট একজন ইউটিউবার, এবং অনলাইনে কয়েকটা জায়গা আমি ট্রেডিং করি, সেখান থেকে টুকটাক ইনভেস্টমেন্ট সাইডে কাজ করি, সেগুলো নিজের রিস্কে করি। এবং আরও কয়েকটা বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে যে আপনারা আপনাদের জীবনটাকে শুধু অনপেসিভের পিছিয়ে বিলিয়ে দিবেন না। কারণ অনপেসিভের ফিউচার কোথায় সেটা আমাদের সিইও মিস্টার অ্যাশমোভারে স্যার কতটুকু জানেন তাও আমি জানি না। তবে আমাদের যারা টেক টিম রয়েছেন বা যারা হ্যাকার রয়েছেন বা যারা আমাদের বিভিন্ন রকমের ফিউচারে আরও ক্ষতি করবেন কিনা সেটা জানি না, তবে যারা ক্ষতি করে গিয়েছে, যারা কোম্পানি থেকে বেরিয়ে গিয়েছে, তারা কিন্তু প্রত্যেকটাই একটা করে পিস, অর্থাৎ তারা আমাদের মতন ফাউন্ডারদের মতন বোকা বলাটা ভুল হবে, বা লিডারদেরকে ছোট করাটা আমি চাই না করতে। কারণ যারা চলে গিয়েছে তারা সবাই ব্রিলিয়ান্ট, সবাই ট্যালেন্ট, সবাই এক্সপার্ট, সবাই নলেজফুল পারসন। যেমন নাজাল, এই দাজ্জাল, এ কিন্তু একটা পিস, ঠিক আছে, সুহামেম একটা পিস, মোহাম্মদ কামাল একটা পিস, আর যারা টেক টিমে কাজ করেছে আনলিমিটেড তাদেরকে তো আমি চিনি না, তারা সকলেই পিস। তো তাদেরকে চেঞ্জ করে যখন একটা নতুন কোম্পানিতে নিউ টেক টিম ইনভলভ করা হয়, তারাও যেহেতু এখানে জয়েনিং হয়েছে, তারাও পিস। হয়তোবা তাদের যে রক্ষণাবেক্ষণকারী আমাদের সিইও মিস্টার অ্যাশমোভারে স্যার রয়েছেন, তিনি কিন্তু সব কিছু কন্ট্রোল করছেন, তিনিই সব কিছু দেখভাল করছেন। কিন্তু একজন মানুষের দ্বারা কতটুকু এত বড় একটা হিউম্যানকে কন্ট্রোল করা বা কোম্পানি অটোমেশন, অটোপোল এগুলোকে কন্ট্রোল করা পসিবল সেটা আমি জানি না। তবে আমি শুধু এতটুকুই বুঝি, জানি আমাদের ফিউচার ভালো হয়, আমাদের 14,09,720 জন ফাউন্ডারদের ভবিষ্যৎ জানি উজ্জ্বল হয়, এবং আমরা যারা এখানে টাকা পয়সা ইনভেস্ট করে, কষ্ট করে, ধৈর্য ধরে, বিশ্বাস রেখে বসে আছি, আল্লাহ পাক জানি তাদেরকে নৈরাশ না করেন। এরকম কিছু আমি আপনাদের কাছে বলছি এবং আশা করছি। এবং আরও কয়েকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। কোম্পানি যতগুলো টাইম দিয়েছে, যতগুলো আমাদের কথা দিয়েছে, একটা কথা এখনও পর্যন্ত রাখতে পারেনি। তো একটা কথাও কোম্পানি রাখতে পারেনি, সে কোম্পানির নাম কি? OnePassive। এবং মাঝখানে একটা গুঞ্জন উঠেছিল অনপেসিভের নামও নাকি চেঞ্জ হবে। তো নাম চেঞ্জের বিষয় নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, আমার কথা হচ্ছে ইনকাম পেলেই চলে। কী নামে ভাইরাল হবে আর কী নামে ভাইরাল হয়েছে আর কী নাম নতুন আসতেছে সেটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। তবে আমার কাছে শুধু একটাই কথা ম্যাটার করে, যে এরকম কমিটমেন্ট, এরকম কথাকে আরও কোনো কোম্পানি দিয়েছে, তারাও কি আজকে বাজারে মার্কেট কাঁপাচ্ছে? তাদের ফাউন্ডার কি এত ছিল? সেগুলোর নাম একটু বলি। গুগল, ফেসবুক, অ্যামাজন, আলিবাবা, এই কয়েকটা নামই ছোট্ট করে বললাম। তারা টপ র্যাঙ্কিং আছে বর্তমান, ইন্টারন্যাশনালভাবে তারা মাঠ কাঁপাচ্ছে, তারাই কিন্তু এখন টপে আছে। সুতরাং তারাও কীরকম কথা দিয়ে কথা রাখেনি? তাদেরটাকে আমরা জানি? তাদেরটা আমরা জানি না, তাই আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। তো অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রাইটেরিয়া শব্দের অর্থ হচ্ছে কী কী নিয়ম, ক্রাইটেরিয়া শব্দের অর্থ হচ্ছে কী কী নিয়ম, কী কী রুলস, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন এই কোম্পানিতে রয়েছে, সেগুলো কিন্তু আমরা টুকিটাকি জানি, তবে 100% জানি না। তবে সব কিছুই ইয়াশ স্যারের আন্ডারে রয়েছে। তো সেই ইয়াশ স্যারের চেহারা এবং ইয়াশ স্যারের যে মুখমণ্ডল, সেটা দেখেই কিন্তু আমরা বিশ্বাস করি যে ইয়াশ স্যার কেমন, আমাদের কীরকম ভালোবাসবেন, কীরকম ভবিষ্যৎ উপহার দিবেন, সাধারণ মানুষের ভবিষ্যৎ কীরকম হবেন, সেটাই একমাত্র ইয়াশ স্যারের কাছে রয়েছে। তো আমার মূলত টার্গেটটাই হচ্ছে, আমি এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করেছি এবং অনপেসিভ নামটাকে খুব ভালোবেসেছি। অনপেসিভের যে অ্যাকাউন্ট খোলার যে সিস্টেমটা ছিল সেটাকে ভালোবেসেছি। গুগল, অ্যামাজন, ফেসবুক, আলিবাবা তারা যেরকম একটা ভালো র্যাঙ্কিং আছে, তাই দেখে তাদেরকে ভালোবেসেছি। তো সেই সমস্ত জায়গাতে তো আর আমরা ফাউন্ডার হতে পারবো না, তাই অনপেসিভকে ভালোবেসেছি। তো আশা করব আমার এই ছোট্ট ভিডিওটি অনপেসিভের ফাউন্ডারদের কিছুটা হলেও একটু নলেজ দিবেন এবং ফিউচারটা কীরকম আসতে চলেছে সেটি সম্পর্কে আইডিয়া পাবেন। এবং আমি এটাও বলি আপনাদেরকে, যারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া
কতদিন পরে ইনকাম পাবো, অ্যাশ স্যার কেন লাইভে আসছিলেন না, তো অলরেডি অ্যাশ স্যার তো 2বার লাইভে আসলেন, সেটা থেকে কি সলিউশন পেয়েছি জানি না। তবে অ্যাশ স্যার লাইভে আসার পরেও কাজের টাইমিং আরও বাড়বে কি না সেটার সলিউশনটাও এই ভিডিওতে পাবেন। তো আশা করব আর কতদিন লাগবে, কবে ইনকাম হবে, কবে উইথড্র হবে, কবে অ্যাশ স্যার লাইভে আসবে, কবে পকেট গরম করে ঘুরবো, এই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। তো আর আজকের ভিডিওটি একটুও লং করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। অনপ্যাসিভ টেকনোলজি এমডি সবুজ শেখ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।